এভরিওয়ান এন্ড গুড মর্নিং। এখন বাজে 6:45 আর ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি। তো এখন তোমাদেরকে একটুখানি দেখাইছি কালকে কি কি শপিং করলাম, না হলে আর সময় হবে না সারাদিনে। তো সকালবেলা শপিং করার ভিডিও কি কি শপিং করায় কে দেখায় আমি জানি না, তো আমি একটু দেখিয়ে দিই। কাল এসে সারাদিন পরে সে এতটাই টায়ার্ড ছিল, এতটাই মাথা যন্ত্রণা করছিল আর আমি দেখাতেই পারিনি। তো চলো এখন একটু চট করে দেখিয়ে দিই, খুব সামান্য জিনিস। ওকে মেইনলি শপিং করার ছিল, দার্জিলিং ঘুরতে যাওয়ার কথা চলছে, তো সেই জন্যই। তো এই যে হচ্ছে একটা টুপি, এই ব্যাগটা, ছোটোখাটো জিনিস নেওয়ার জন্য ফোন, টাকা এইসব নেওয়ার জন্য। এই জুতোটা নিলাম রোজ এই ক্লাসে পড়ে যাওয়ার জন্য। মায়ের জন্য এই সোয়েটারটা নিয়ে এলাম, একদম পাতলা সিম্পলের মধ্যে। আর এই কোটটা কিনলাম আমার জন্য, দিদির একটা কিনেছে এরকম লং। মোটামুটি এই জিনিসগুলো কিনলাম, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। বাজে এখন 10:30, কিছু জামা কাপড় কাছাকাছি করে স্নান করে এলাম। জল থাকলে কত তাড়াতাড়ি কাজ হয়ে যায়। এখন বসবো খেতে। এই যে ডিমের অমলেট আর মাছ ভাজা। কাহা হে মাছ ভাজা? খাড়াই নেই। এই যে পেঁয়াজ দিয়ে মাছ ভাজা। এটা রাতের জন্য, এটা ফল না মিথ্যা বাবু। রাত্রের জন্য হলে এখন ভাবছো সকালবেলা ভেজে রাখছো। ওরে বাবা আমার ব্যথা কত কত জায়গায়। এইখানে এই যে এরকম হয়েছে, এই যে ডিম ভাজা মাছ ভাজাই হবে না, বাবু আবার বেগুন ভাজা শুরু করে দিল নতুন। এইটা একটু আলাদা রকম করে। কি কি দিলে বাবু? কর্নফ্লাওয়ার, হ্যাঁ আর চালের গুঁড়ি। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে কালকে করেছে, সেটা খুব মানে সুন্দর হয়েছে খেতে, মচমচে বেগুনির মতো। বাড়ি থেকে বেরোলাম 12টার দিকে, তাড়াহুড়ো করে আসছিলাম, ভাবলাম হয়তো দেরি হয়ে গেছে বেরোতে। তারপরে এখন ফোনে আপডেট দেখাচ্ছে এখনো গেদে থেকেই ছাড়েনি ট্রেন, মানে অলমোস্ট এই পর্যন্ত 25 মিনিট লেট আছে। আর কত পরে ছাড়বে কি জানি। খালি খালি তাড়াতাড়ি করে আসলাম, আগে থেকে ফোনে দেখা হয়নি, রাস্তায় এসে দেখলাম যে গেদে থেকেই ছাড়েনি। অবশেষে ফোনে একটা ট্রেন ঢুকলো, যে ট্রেন 12:18-তে। এখন আছে 1:13তে নামলাম আজকে রানাঘাটে। বনগা লোকালটা ঢুকে যাবে একটু পরেই। অবশেষে বনগা লোকালে উঠে পড়লাম, আর এটা রানাঘাট থেকে ছাড়লো পুরো 1:30টার সময়। পেছনে যেতে বলছিল একটা বাচ্চা, আর পেছন থেকে আমার সাথে খেলা করছিল। গোপালনগরে নামলাম পুরো 2টোর সময়, নেমে এই টোটোতে উঠলাম। পৌঁছে গেছি সেন্টারে, সবাই বাইরেই রয়েছে। আমি টোটো থেকে নেমে দেখি সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। ক্লাস না করে মহিলা বাহিনী যাচ্ছে ঘুরতে।
ফাঁকিবাজিরা সব আর আমাকে দল নিয়ে নিয়েছে, কি করবো? তুমি মানা করলি শুনতাম না, একটুখানি মানুষ কোলে নিয়ে না চলে যাবো। একজন এসছে এখন বাহরে যাওয়ার রাস্তা খুঁজছে মশারি বিক্রি করতে। একটু বয়স আমি এবার বলছি ও কাকু এদিকে আসো তো। কেউই নামে না তাহলে নাকি? এখন আর কেউ স্নান করে না, আগে সবাই স্নান করতো যখন যাওয়ার রাস্তা ছিল। আজকে কি করতে এসছো ক্লাসে? ঘুরতে। আমি অনেকদিন পর ক্লাসে আসলাম সবার সাথে দেখা টাকা করতে। তারপরে আমাদের আজকে ফেস হচ্ছিল না, ভাবলাম ঠিক আছে আজকে পুরো দিনটাই আমাদের ছুটির মতো কাটুক, সেই হিসাব করে আমরা এখন বেরিয়েছি। আচ্ছা, কোথায় তালতলা? ওই যে দূরে আমরা ভাইরাল করব। ওই তালতলা এটা সেই তালতলা না, আমরা করব সেটা। আমরা ভাইরাল করব, ওই সবুজ সাথীর মতন ভিডিও বানাবো। সবুজ সাথীর মতন ভিডিও বানাবো। বলো কবে থেকে শুরু করবে তাহলে? ওই তো বলো সবুজ সাথী তালতলায় বাড়ি? না না না, ঘুরতে এসেছিল। ওইটা হলো রে ওই কি বলে গাংনাপুর কামালপুর ওইদিকে, ওখানে আছে ওই ভাইরাল তালতলা। আমি আগে জল নেই বলে ভালো লাগছে না, জল থাকলে জল ছিল, ওই ঘাস ছাড়া কিছু দেখা যাচ্ছে না। ওই যে ওর বার্থডে ছিল, কবে ছিল? কবে ছিল জানো? 30। হ্যাঁ, ওই তাই ও বাড়ি থেকে কেক বানিয়ে নিয়ে এসছে আমাদের সবার জন্য। তাহলে আমরা একবার সবাই মিলে গান, তুমি কাটো, সবাই মিলে এবারে গান করি তাহলে। না কেকটা ভালো হয়েছে। এবারে মাইক্রোওভেনে বলে কি হয় না, দেখাই যায় বলে এটা নিয়ে 3খানা কেক করেছে এক সপ্তাহ। না 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 হয় না। বার্থডে গার্ল তাহলে মনে হয় পারে না। দিদি এবার জানতাম না কি আপনি ডিলিভারি কিভাবে করেছে, ওপরওয়ালাই একমাত্র জানে। আমি একবার কেক বেক করেছিলাম, আমার বিরলেও বমি করছিল দেখে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট টাইম। আমার ভালো হয় মাইক্রোওভেনে করে আমি দিদি মিলেও করতাম, ভালো হতো। নিরামিষ নিয়ে বাড়িতে বানানো কেকে সেভ করা যায় তো দি, আমি পাঠিয়ে দিচ্ছি, ওটা সেভ করে নিও। স্ক্রিনশট মারার দরকার পড়ে না তো। ম্যাম এই যে ওয়ালপেপার আমার ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মিষ্টি মিষ্টি সব ঠিক আছে। আমি একটু লাইট মিষ্টি দিই, ওদের কাছে গুলগুলা মিষ্টি। ভালো না না কেক এই মিষ্টিও ঠিক আছে। এটা যদি না ফুলতো দেখার সময় দেখেছি ক্লাস থেকে বেরিয়ে 6:10 গোপালনগর স্টেশনে এসে পৌঁছালাম। এদিকে ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, 6:11 ট্রেন। গত দুদিন যে পরিমাণে ঠান্ডা পড়েছিল, তো আজকে সেখানে অনেকটাই কম। এখন বাজে 7টা, রানাঘাট স্টেশনে আছি, আর গেদে লোকালটা এখন আছে 4টাতে। গোপালনগরে তো কম ঠান্ডাই ছিল, রানাঘাটে মনে হচ্ছে আজকে গোপালনগরের থেকে একটু বেশি ঠান্ডা। তো ঠান্ডার সময় ঠান্ডা পড়লেই ভালো লাগে। রানাঘাট থেকে গেদে লোকালে উঠে পড়লাম, আর বেশ ভালো ভিড় ছিল, বসার তো জায়গাই পাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সামনে একজন হাঁ করে ঘুমাচ্ছিল, আর ভাবছিলাম মুখে কিছু ঢুকে না যায়। এই দেখতে দেখতে এই বগুলা অবধি প্রায় চলেই এলাম। 7:40 বাজে প্রায়, এই বগুলায় নামলাম। এখানে পরোটা ভাজিং হচ্ছে, পরোটা আর রুটিও আছে। এই যে আমার মা পরছে সোয়েটার, ভালো হয়েছে, আরাম লাগছে বল মা? গরম লেগে গেছে বলে এই পরে। আজকে ছোলার ডাল হয়েছে, তাই বলছো ভালো লুচি বানাবো বল না তুমি?
তাই পরোটা করছে ডাল দিয়ে, আবার ভাতও আছে, যে ভাত খাবে খাবে, পরোটা হবে তার সাথে। পরোটা রেডি, চৌকো চৌকো পরোটা, আর এই যে ছোলার ডাল। আচ্ছা দুটোই মা, বাবু খাও না পরোটা? এই যে ছোলার ডাল, এই যে একটা নিরামিষ তরকারি, আর সকালের মাছ ভাজা খাওয়া হয়নি, খাও। মাখা এটা কালো না তো, না না পুরো কালো না, অ্যাশ কালো। ডিপ অ্যাশ। হুম